নালন্দা থেকে দীর্ঘ 7 বছরের কঠোর পড়াশোনা শেষ করে অবশেষে দেউলি রাজবাড়িতে ফিরে এসেছে মিহির। পূর্ণাঙ্গ যুবকে পরিণত হওয়া মিহিরের আগমনে শুরু হয় নতুন উত্তেজনা। কিন্তু সেদিনই রাজ্যে চলছে আরও এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, রাজকুমারী খনার স্বয়ম্বর। অভিনেতাদের মতে দিনটি বদলে দেবে খনা ও মিহিরের সম্পর্কের সমীকরণ। ছোটবেলার সখীর বহুদিনের বিচ্ছেদের পর হঠাৎ মুখোমুখি হওয়া, দুজনের মনেই তৈরি করে এক তীব্র আবেগের ঝড়। 7 বছরের বন্ধুত্ব কি প্রেমের রূপ নেবে, নাকি নিয়মিত লিখে রেখেছে ভিন্ন পথ? দর্শকদের কৌতূহল তুঙ্গে। আগামী পর্বেই মিলতে পারে সেই বহু প্রতীক্ষিত উত্তর। গল্পে আজ আমার স্বয়ম্বর সভা, 7 বছর পর সখা আসবে, তাকে আমি বরমালা পরাতে যাব, কিন্তু সে কি করবে সেটা দেখতে হবে। সেটা দেখতে গেলে আপনাদেরকে দেখতে হবে আকাশ আঁটি আমাদের। যোগ দেওয়ার কোনো কারণ আমার ছিল না, আমি আসলে অন্য পথে রওনা দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে মনে হলো যে না, দেউলিতে ফিরে দেখা যাক, এসে দেখি কি করছে। তো সেখানেই আবার এসে দেখি যে এনার স্বয়ম্বর চলছে। গল্পে 7টা বছর আমরা পেরিয়ে এসেছি। এখন ছোট খনা থেকে বড় খনায় পরিণত হয়েছে। সে বড় হয়ে গেছে। তার স্বয়ম্বরের আয়োজন হচ্ছে। তো গল্পে তো অনেক কিছুই চলছে, সেটার জন্য দেখতে হবে খনার কাহিনী। কিন্তু এইটুকুনি বলব যে এখন অনেক চমক আছে, যেখানে স্বয়ম্বরের মধ্যে খনা কাকে মালা পরায়, আর তার পুরনো সাথী মিহিরকে, মানে পুরনো সখা, যার প্রাণের সখা, সে আবার ফিরে আসে কিনা, বা তার গলায় মালা পরায় নাকি না আমাদের পছন্দ মতো যুবরাজকে মালা পরায়, সেটা তো দেখতে হবে।